বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলকে পাসওয়ার্ড দেওয়া যায়, প্রোটেক্ট করা যায় যাতে অন্যরা এটি ওপেন করতে না পারে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। ওপেন করার পর তো সর্বপ্রথম মাইক্রোসফট ওয়ার্ডের অনেকগুলো ভার্সন রয়েছে। আপনারা যে ভার্সনে ওপেন করেন সেটি কাজ করার সময় মনে করেন আমি একটি লেখা টাইপ করতেছি, এই ফাইলটিকে আমি পাসওয়ার্ড দেব। তো পাসওয়ার্ড দেওয়ার জন্য প্রথমে এটি সেভ করতে হবে। সেভ অ্যাজ, আমি এখানে যাব। সেভ অ্যাজ বাটনে ক্লিক করার পর একটি ডায়ালগ বক্স আসবে। তো এখানে সর্বপ্রথম আমি কোথায় সেভ করব, আমি ডেস্কটপে লোকেশন দিচ্ছি যে এখানে সেভ করব। এখানে ফাইলের নামটি আপনি যে কোনো ফাইলের নাম আপনি দিতে পারেন। আমি ফাইলের নামটি দিচ্ছি এবং এখানে দেখেন, লক্ষ্য করুন যে টুলস নামে একটি অপশন রয়েছে। এই টুলসের আমি জেনারেল যে অপশনটি রয়েছে এখানে যাব। আমি আবারও দেখাচ্ছি, এখানে ফাইলের নাম আপনি দিয়ে দেবেন এবং ফাইলটি কোথায় রাখবেন সেটি লোকেশন ধরে দেবেন এবং সেখান থেকে আপনি পাসওয়ার্ড দেওয়ার জন্য সর্বপ্রথম এখানে জেনারেল যে অপশনটি রয়েছে এখানে যাবেন। এখান থেকে আপনি যে পাসওয়ার্ড দিয়ে ওপেন করবেন সেই পাসওয়ার্ডটি এখানে দেবেন। আমি একটি নর্মাল পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5 6। আবার পাসওয়ার্ডটি এখানে মডিফাইয়ের জন্য দিতে হবে 1 2 3 4 5 6। এরপর এটি ওকে বাটনে ক্লিক করতে হবে। তো আমরা প্রথমে যে যে পাসওয়ার্ডটি দিচ্ছি সেটি কনফার্ম করা লাগবে 1 2 3 4 5 6। ওকে বাটন আবারও চাচ্ছে 1 2 3 4 5 6। এরপর ওকে বাটন, দেন ওকে সেভ। এখন যদি আমি ফাইলটি ক্লোজ করে দিই, আমি যদি ফাইলটি এখন ওপেন করি, যে ফাইলটি আমি ডেস্কটপে সেভ করছি এটি ওপেন করব। তো ওপেন করার সাথে সাথে আমার কাছে ফাইলের পাসওয়ার্ডস আসছে। তো আপনারা যদি এখানে রং পাসওয়ার্ড দেন 1 2 3 4 5 ওকে করি, তো ফাইলটি ওপেন হবে না। এখন যদি আমি আবারও এটি ওপেন করি, আমি যদি সঠিক পাসওয়ার্ডটি দিই 1 2 3 4 5 6, আবারও চাচ্ছে 1 2 3 4 5 6। তো আপনারা লক্ষ্য করুন যে ফাইলটি আমরা পাসওয়ার্ড দিয়ে সেভ করলাম সেটি ওপেন হলো। তো এইভাবে আমরা কিন্তু পাসওয়ার্ড দিতে পারি। তো পাসওয়ার্ড অনেক সময় স্ট্রং পাসওয়ার্ড হয়ে যায়। তো এই স্ট্রং পাসওয়ার্ডটা আপনারা কিভাবে দেবেন? স্ট্রং পাসওয়ার্ড আপনারা জানেন যে 1 2 3 এইভাবে দেওয়ার পর আপনি হ্যাশ চিহ্ন দেবেন বা বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করবেন। ব্যবহার করলে হবে কি, এগুলো স্ট্রং পাসওয়ার্ড হবে। আবার স্মল থেকে ক্যাপিটাল লেটার দেবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।